আমরা গিয়েছিলাম গুড় কেনার জন্য, আর গিয়ে দেখি এই যে রস জাল দিচ্ছে। গুড় প্রায় হওয়ার পথে, এজন্য একটু দেরি করলাম। আমরা চিন্তা করলাম যে গুড় বানানোটা দেখেই যাই, আজকে গুড় বানানো শিখেই যাব, সামনের বছর থেকে নিজেই গুড় বানিয়ে খাবো। আসলে অনেক গুড় পাওয়া যায় বাহিরে, কিন্তু সব গুড় দিয়ে পিঠা হয় না, বা সব গুড় খাওয়া ঠিকও না, অনেক ভেজাল থাকে গুড়ের ভেতরে, সেটা আসলে স্বাস্থ্যসম্মত না। এই জন্য খুঁজে খুঁজে আমরা চেয়েছিলাম যে একটা জায়গায় গিয়ে যেন ফ্রেশ গুড়টাই আমরা নিতে পারি। এই যে এখানে ইনি আমাদের সামনেই গুড় বানালো, গুড়টা কালারটাও অসাধারণ। আমরা এখানে অপেক্ষা করছিলাম, উনি বলছিল যে আপনারা গুড় বানানো দেখেন, তারপর আপনাদের আমি দিচ্ছি। ওনার গুড়ের অনেক চাহিদা, অনেক দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিয়ে থাকে, এজন্য উনি সবসময় যে পরিমাণ চাওয়া যায় সে পরিমাণ ওভাবে দিতে পারে না। তারপরেও আমাদের লাক ভালো ছিল, আমরা গিয়ে পেয়েছি, আমাদের যতটুকু প্রয়োজন ছিল নিয়ে আসতে পেরেছি। এই যে দেখেন কত সুন্দর করে বানাচ্ছে। সকালটা আমাদের বেশ সুন্দর কাটলো, আমরা এখানে ঘুরে ফিরে দেখে গুড় নিয়ে আসলাম, তারপরে অন্যান্য জায়গায় ঘুরেছি, আর একটা ভিডিওতে আমি দিয়েছি সেটা। এই যে উনি ওনার ফ্রেম নিচে পাচ্ছে, এই ফ্রেমের ভেতরে গুড়টা ঢেলে দেবে। এই ফ্রেমের নিচে কিন্তু বালু দেওয়া আছে, যেন গুড়ের নিচ উপর একদম সবটা সমান আসে, সেজন্য এক এক করে ওই যে ঢেলে দিচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে যে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এই গুড়টা তো আমরা নিতে পারিনি, আমরা আগের দিনের ওনার যে বানানো গুড়টা ছিল সেটা আমরা নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।